মানুষের দেওয়া সামগ্রীর উপর নির্ভর করেই দিন গুজরান হচ্ছে ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের ঝাড়মাঝগ্রাম সরকারপাড়া এলাকার এক অসহায় পরিবারের। এই পরিবারের সদস্য শাহরুল মোহাম্মদ শারীরিক প্রতিবন্ধী এবং সাহিদুল ইসলাম মানসিক ভারসাম্যহীন। পরিবারে রয়েছেন 5 জন মহিলা সদস্য ও 2 জন শিশু। অন্যের দেওয়া সাহায্যেই চলছে তাদের সংসার। পরিবারের এক সদস্য শাহরুল মোহাম্মদ বর্তমানে 60 বছরের ঊর্ধ্বে। অভিযোগ, একাধিকবার বিডিও অফিস ও স্থানীয় পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও আজও মেলেনি কোনো বেকার ভাতা বা সরকারি সহায়তা। আধুনিকতার এই যুগেও পাটকাঠি দিয়ে তৈরি একটি ভগ্নপ্রায় ঘরে তাদের বসবাস। বৃষ্টি নামলেই অঝরে ভিজে যায় ঘরের ভেতর, ভিজে যায় পরিবারের সদস্যদের শরীর। পরিবারটির তরফে প্রশাসনের কাছে বারবার সাহায্যের আবেদন জানানো হয়েছে। তাদের অসহায় অবস্থার কথা জানতে পেরে ছুটে আসেন এলাকার সমাজসেবী প্রতিমা রয়। তিনি বিষয়টি পদ্মশ্রী করিমুল হককে জানান। পরবর্তীতে পদ্মশ্রী করিমুল হকের উদ্যোগে মালদার প্রাক্তন ফুটবলার উৎপল গুহর সঙ্গে যোগাযোগ করে পরিবারটির হাতে কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। পরিবারের মহিলা সদস্যদের নাম সাবিনা বানু, আয়েশা খাতুন, তমিজা বানু, মনোয়ারা খাতুন ও জোবেদা খাতুন। বর্তমানে প্রশাসন তাদের পাশে কতটা দাঁড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা। পরিবারটির অভিযোগ, কংগ্রেস আমলে তারা একটি ঘর পেয়েছিলেন, কিন্তু তারপরে সিপিএম ও তৃণমূল কংগ্রেস সরকার এলেও আর কোনো সরকারি সহায়তা মেলেনি। এলাকার স্থানীয় বাসিন্দা দ্বিজেন রায় বিষয়ে কি বলছেন শুনে নেব। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের তো ওই তো থাকার ঘর নাই, রান্নাঘর নাই, ওগুলাই। মানে আপনাদের তো রোজগারে কেউই নেই, মানুষের দেওয়াই আপনাদের চলে নাকি? শুনলাম দিলে আমি চলি, আর মানুষ না দিলে আমার ওইরকমে থাকে। আপনাদের দেখলাম ঘর মানে পাটকাঠি দিয়ে তৈরি। হ্যাঁ, সরকারি ভাবে কোনো সহায়তা পেয়েছেন? না পাই নেই। পঞ্চায়েত কে জানিয়েছেন বিষয়টা? পঞ্চায়েত জানলে পঞ্চায়েত বলে যখন সিরিয়ালের নাম আসবে তখন হবে। বিডিও কে জানিয়েছেন বিষয়টা? ভিডিওকে জানাইলে ওইভাবে বলে যখন সিরিয়ালের নাম আসবে আর দেখা গেল আপনার বাবা মানে 60 ঊর্ধ্ব মানে বয়স পেরিয়ে গেছে, এখন অব্দি বেকার ভাতা পায় না বলে, পায় নেই। সেই বিষয়টা জানিয়েছেন বিডিও কে? না, আমার বাবার কিন্তু বইটা বন্ধ হয়ে গেছে। আগে দিছি বেকার ভাতা, তখন হয়নি। এখন তো চলাফেরা করতে পারে না, তার জন্য বইটা বন্ধ হয়ে গেছে। প্রতিবন্ধী। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম তো ঝাড়মাঝগ্রাম ফুলকাপাড়া। আপনার নাম? সাবিনা বানু। আপনি এখন চান কি যে আপনাদের জন্য একটা মানে ঘর আমাদের দেওয়া জন্য হয়? এখন চাই একটা যে ভালো ঘর হয়, তো আমাদের ব্যবস্থাটা ভালো হয়, একটু সুবিধা হয়। কয়জন রয়েছে আপনাদের বাড়ির মধ্যে? আমাদের বাড়ির পরিবারে 8 জন। মানে রোজগারে 8 জনের মধ্যে একজনও নেই? কেউ নেই, কামাইয়া নেই। মানে মানুষের দেওয়া আপনাদের একমাত্র রোজ চলে? বেশিরভাগে মহিলা, পুরুষ নাই। আপনার নাম কি? দ্বিজেন রায়। আপনি তো স্থানীয় বাসিন্দা, মানে কি দেখলেন এই পরিবারকে এসে? এই পরিবার কি দেখনি, আগে অনেকদিন আগে পাইছিল, আবু কালামের আগে একটা ঘর পাইছিল, মানে কংগ্রেসের আমলে মূলত? কংগ্রেসের আমলে। হ্যাঁ। আর সাথে ঘরটা পায় নাই, আর মার তো বুড়া তো অসুস্থ। মানে দেখা যাচ্ছে বাড়ির 2 জনই মানে অসুস্থ। সংসার উমার বর্তমান 2টা তো আছে, এটা 2টা সংসার আছে। হ্যাঁ। একটা সংসার দুলা ভাই আছে, আমার দুলা ভাইটা তো বস করতে আলাদা খায়, আমি মাই আলাদা খাই। মানে কয় শোনা যাচ্ছে এদের নাকি মানুষের দেওয়াই হ্যাঁ মানুষের উপরে নির্ভর করেই চলে এরা নাকি? হ্যাঁ, এই যে ফুড আছে, এই বড় ফুড, এই মাছলি ফুডটা। সরকারি ভাবে কোনো সহায়তা পাননি, এই বিষয়ে কি বলবেন? আপনি তো একজন গ্রামবাসী। পায় নাই, ওই যে জিআর টিআর হটাহটি পায় না, পায় না হটাহটি, যেগুলো পায় হয় নয় দেয়। কি বলবেন যে সরকারের তরফে আপনার যদি সরকার ছাড়া তো যদি একটা ঘর টর পায় তাহলে সুবিধা হয়, ওমাও তাহলে মানে ঘর বানাবানি করতে দরকার নাই। এই যুগেও মানে এই পাটকাঠি দিয়ে ঘরে থাকতে হচ্ছে, কি বলবেন? মূলত একটা ঘর পালে আর ভালো হয়, যেমন আমার লোকজন বেশি। এই জায়গাটার নাম কি? ঝাড়মাঝগ্রাম। ঝাড়মাঝগ্রাম ক্রান্তি গ্রাম পঞ্চায়েত। এই সমস্যাটা কবে থেকে? 8 বছর হয়ে গেলে। আপনি তো বাড়ির একমাত্র মনে হয় মানুষ, আপনি রোজগারে কিভাবে মানে চলেন? খাওয়া দাওয়া বা রান্না বান্না? আগে তো ইনকামের মানুষ? এদিকে কোনো মানুষ নাই, আমি একলা ছাত্রীর কামাই করছো। চলেন কিভাবে তাইলে? আপনার যে কামাই করার এখন তো রোজগারে কেউ নেই, চলেন কিভাবে? এখন সল টাল করিয়ে খাই, সল টাল করি। মানে আপনাদের মানুষের দেওয়াই একমাত্র আপনাদের চলে নাকি? হ্যাঁ হ্যাঁ। আমার নাম হচ্ছে তমিজা বানু। আপনাদের কি সমস্যা যে আপনাদের? আমাদের তো রান্নাঘর নাই, থাকার জন্য ঘর নেই। আমাদের যেখানে শুয়েছে ওখানে জল পড়ে, বৃষ্টি পড়ে, ঝড় বৃষ্টিতে। শোনা যাচ্ছে আপনাদের নাকি বাড়ির যে কাজ করার বা রোজগারে কেউই নেই? না, দাদা তো বড় দাদা তো হাত পা অচল হয়ে গেছে, আর মাঝকিলে ভাই তো বেরিসর, ওকে আমি চালাচ্ছি। আমাদের খাওয়া টাওয়া নাই, কম ভাবে আসে।
ওইটা আমি বাটা চিড়ে খাই। আপনারা কি সরকারি ভাবে কোনো সহায়তা ঘর পেয়েছেন না কোনোদিন? আমরা ওগুলো পাইনি। আমরা ওইলে আবেদন করেছি বিডিও অফিসে, যা কয় 4 বছর 5 বছর হয়ে গেল, এখনো তো খোঁজখবর কোনো হইলো না। আচ্ছা, দেখা গেল 60 ঊর্ধ্ব কয়েকজন বয়স্ক মানুষ আপনাদের বাড়িতে রয়েছে, তারা কি বেকার ভাতা পায়? না ওগুলো কিছু পাইনি দাদা, ওগুলো তো অচল হয়ে আছে, ওগুলো কাজ করার জন্য ওগুলো কে করবে? আপনার রোজগারে কে করে আপনাদের, মানে ইনকাম কে করে আপনাদের, চলেন কিভাবে? ওগুলো মানুষে আনি দেয়, ওই যখন যে আমাদের ঈদ পড়া, মানে মানুষ দিলে চলেন আর মানুষ না দিলে না খেয়ে থাকেন? হ্যাঁ ওইরকম। মানুষের দেওয়ায় আপনাদের চলেন মূলত। হ্যাঁ ওইরকম সরকারকে মানে বা স্থানীয় প্রধান পঞ্চায়েত এদেরকে জানিয়েছেন বিষয়টা? জানিয়েছে, ও জানে, দেখে, ও বলে না আমি কি করবো ওইভাবে বলে। আচ্ছা, পঞ্চায়েত বলছে যে আমি কি করব? হ্যাঁ পঞ্চায়েত তো এলাকার একজন মানে প্রধান লোক না, তো উনি কেন এই কথাটা বলবি? ওনার তো কর্তব্য যে এইসব জিনিস দেখার, যে একটা অসহায় পরিবেশ। পঞ্চায়েত তো ও বাড়িতে থাকে না, তো ও বাইরে থাকে, ও বাইরে থাকে। আচ্ছা, আমরা যাচ্ছি, একটা ছোট ছোট জিনিস দেয়, 2-1 কাপড় চোপড় এগুলো পাই। মিথ্যা কথা বলবো কেন? আপনার এই জায়গাটার নাম কি? আমাদের জায়গার নাম হচ্ছে ক্রান্তি ঝারমাজ গ্রাম, সরকারপাড়া। ক্রান্তি গ্রাম পঞ্চায়েত। আপনারা মানে ঘর পেয়েছেন বললেন, মানে কতদিন, কার আমলে পেয়েছেন এটা? এটা কংগ্রেসের আমলে পাইছি। মানে এই আমলে বা কংগ্রেসের পর সিপিএম আসলে সিপিএম এর এখন মানে তৃণমূল চলছে, তৃণমূলের আমলে পাইনি, সিপিএম এর আমলে পাইনি। এখনো পাননি, এখনো ওই পাইনি। অসহায় আছেন? এখনো পাইনি। আচ্ছা, কি বলবেন যেন? একটা ঘর চাষে ভালো দেখি। আচ্ছা, ঠিক।